কঠোর লকডাউনের প্রথম দিনে যান ও জনশূন্য অবস্থায় রয়েছে সিলেটের রাস্তাঘাট। ব্যস্ততম সড়কগুলো রয়েছে ফাঁকা। খুব বেশি প্রয়োজন ছাড়া বাসাবাড়ি থেকে বের হচ্ছেন না মানুষ। নগরীর প্রবেশদ্বার ও রাস্তার মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এছাড়া লকডাউন বাস্তবায়নে রাস্তায় টহল দিচ্ছে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী। এক সপ্তাহের কঠোর লকডাউনের প্রথম দিন বৃহস্পতিবার সকালে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে নগরীর কোর্ট পয়েন্ট, চৌহাট্টা পয়েন্ট, আম্বরখানা, মদিনা মার্কেট, শেখঘাট, জিতু মিয়ার পয়েন্ট ও পাঠানটুলা বিভিন্ন স্থান চেকপোস্ট বসিয়েছে পুলিশ। রাস্তায় বের হওয়া লোকজন ও যানবাহন আটকে ঘর থেকে বের হওয়ার কারণ জিজ্ঞাসা করছে তারা। সদুত্তর না পেলে যাত্রীদের ফিরিয়ে দিচ্ছে পুলিশ। আর যানবাহনে কাগজপত্র না থাকলে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে মামলার কাগজ। সকাল থেকে নগরীর রাস্তায় রিকশা চলাচল করলেও তা অন্য দিনের তুলনায় কম। বাস, সিএনজি, অটোরিকশা, লেগুনা সহ সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ রয়েছে। আমরা যে সকাল থেকে কাজ করে আসতেছি, আমাদের ডিসি ট্রাফিক ফয়সাল মাহমুদ স্যারের নির্দেশনায় সিলেট মহানগরীতে 33টা পয়েন্টে চেকপোস্ট রয়েছে। যে সরকারের যে নির্দেশনা আছে সেটা বাস্তবায়নের জন্য আমরা কাজ করে যাচ্ছি। আর জরুরি প্রয়োজন ছাড়া কাউকে অতি জরুরি প্রয়োজনে কেউ প্রাইভেট গাড়ি বা মোটরসাইকেল নিয়ে রাস্তায় বের হলে পড়তে হচ্ছে পুলিশি জেরা ও তল্লাশির মুখে। রিকশা আটকেও যাত্রীদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চাচ্ছে পুলিশ। এছাড়াও নগরীর প্রবেশদ্বার হিসেবে পরিচিত চণ্ডীপুল, হুমায়ুন রশিদ চত্বর, টিলাগড়, বিমানবন্দর সড়ক, কুমারগাঁওয়ের চৌকি বসিয়ে যানবাহন ও জনসাধারণের চলাচল রোধ করছে পুলিশ। নগরীতে নিত্যপণ্য, ফার্মেসি ও জরুরি সেবার সাথে সংশ্লিষ্ট ব্যবসা প্রতিষ্ঠান ছাড়া সব ধরনের দোকানপাট ও শপিং মল বন্ধ রয়েছে। নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান খোলা থাকলেও ক্রেতা সমাগম খুবই কম। চৌধুরী নাদিরা, বাংলাভিউ, সিলেট।